অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবাসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। একজন ভালো নারী দরিদ্র স্বামীর সাথে ধৈর্য ধরে থাকতে পারে, কিন্তু তার প্রতি খারাপ আচরণ করলে সে আর ধৈর্য ধরে থাকতে পারে না। গ্রামের নারী উদ্যোক্তা ছাদের উপরে দেশি মুরগি পালন, মাসে আয় 15,000 টাকা। দেশি মুরগির ফার্মিং ইন ইন্ডিয়া। তো গ্রামের সাদামাটা জীবন, ডেইলি বাঙালি ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি আমার সৈন্য সামন্ত নিয়ে বসেছি। আমার আশা আছে 100-150 পিস আরও মুরগি লাগাবো। আলহামদুলিল্লাহ আমার মানে আমি 10-15 বছর থেকে কিন্তু মুরগি লালন পালন করতেছি, আমার খুব ভালো লাগে। আর হাঁস যে ছিল 4টে হাঁস, আমি 4টে বিক্রি করে দিয়েছি। এই কারণে হাঁসের ঘ্যাত ঘ্যাত শব্দ আবার খায়, খুব গরুর মতো খাবার খায় হাঁস, সেই জন্য হাঁসকে আমি বিক্রি করে দিয়েছি। কবুতর আছে আর মুরগি আছে। গ্রামের নারী উদ্যোক্তার ছাদের উপরে দেশি মুরগি পালন, মাসে আয় 15,000 টাকা। দেশি মুরগির ফার্মিং ইন ইন্ডিয়া। তো সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। যেহেতু আমি গ্রামেরই নারী উদ্যোক্তা, মুরগি পালন করি, তো সেই জন্য আর কি মানে কিভাবে আর কি আমি কয়টা মুরগি দিয়ে শুরু করেছি, কীরকম ইনকাম, কতটা ডিম দিচ্ছে, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব। দেখুন, গ্রামেরই হোক আর শহরের হোক, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু ছাদের উপরেও মুরগি পালন করা যায়। তো আমি এভাবে আর কি মাসে 15,000 টাকা ইনকাম করি। দেশি মুরগিও মানে বিক্রিও করি, মাঝে মাঝে ডিম তো প্রতিদিনই আমি বিক্রি করি। তো আমার এখানে টোটালে আছে 18টা মুরগি আছে 16টা, মোরগ আছে 2টা, আর কবুতর আছে আমার 10 জোড়া। তো আজকে আমি ওই মুরগিদের বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তো দেখুন, প্রথমে আমি যখন শুরু করেছি এই মুরগির ফার্ম, তখন কিন্তু আমার মুরগির রুম ছিল না। তখন আমি ওই ছোট বাসার মধ্যে আমার মায়ের বাসার থেকে আশেপাশের থেকে মানে একটা মুরগি কিনে নিয়ে এসেছিলাম। একটা মুরগির বাচ্চা সহ কিনে নিয়েছি 600 টাকা দিয়ে। সেই মুরগিটার বাচ্চা ছিল 11টা। তো সেই 11টা বাচ্চার মধ্যে 5টা বাচ্চা মানুষ হয়েছিল। সেই 5টা বাচ্চা মানুষ হয়ে গিয়েছিল। ওখানে ছিল একটা মোরগ, 4টে মুরগি আর ওর মা। তাহলে কটা হলো? 5টা, 6টা। তো ওই 6টা দিয়ে আবার মানে শুরু করলাম, মানে বাচ্চা ফোটানো মাকে দিয়েছি। আমি তো বাচ্চা ফোটাইতে পারি না, আমার ওইগুলো অভ্যাস নেই। তো মাকে দিয়েছি সেই ডিমগুলো। তো মাকে দিয়েছি ডিম, মা ফুটিয়ে বাচ্চা সহ দিচ্ছে। আমি আবার ওই মুরগিদের ফিট এনে খাইয়ে তারপরে আমি বাচ্চাদের বড় করি। তারপরে যখন বড় হয়ে যায় তখন কিন্তু আমি এই সিস্টেমটা শুরু করি। তখন তো এই ভালোই চললো। এভাবে চলতে চলতে মানে কী করলাম, আরও 300 পিস নিয়ে আসলাম, মানে ওই দেশি সোনালিটি নিয়ে আসলাম। দেশি সোনালি নিয়ে এসেছি 300 পিস। 300 পিস নিয়ে এসেছি। তারপর মানে একটা মড়ক ধরছিল, মানে কী যেন একটা রোগ ধরছিল। সেই রোগের কারণে একেবারে 200-250 পিস একেবারে ছাপা হয়ে গেল। তারপরে ভাবলাম যে না, আর ছোট বাচ্চা নেব না। এখন মানে মুরগি পালনের ক্ষেত্রে হয় ডিমের মুরগি ডাইরেক্ট নিয়ে আসো, না হয় মানে 500 গ্রাম সাইজের যে নিয়ে আসলাম, বা 1 মাস 1.5 মাস পর মানে ডিম দিবে, এইরকম পরিস্থিতিতে আমি কিনবো। যাতে আমি কিনতে চাই আজকে মুরগি নিয়ে আসলাম, কালকে থেকেই ডিম পাড়ে, এরকম আমি কিনবো আর কি। কিছু টাকা বেশি যাক, একটা করে ডিম দেওয়া মানে যদি 30টা ডিম না দেয় 30 দিনে, একটানা কিন্তু ওই ফার্মি মুরগিগুলো যে আছে একটানা কিন্তু 18 মাস ডিম দেয়। আর এই মুরগিগুলো মাসে 30টাই ডিম দেয় না, ওই 15টা 20টা ডিম দেয়।
আর যদি খাওয়া ভালো হয় তাহলে কিন্তু 25-30টা ডিম আরামসে দেবে। খাওয়া বলতে কি ফিড খাওয়াতে হবে, ধান তো দিতেই হবে, বাড়ির খাবারও দিতে হবে, কিন্তু তার সাথে ফিডটা খাওয়াতে হবে। ডিমের ফিডটা যদি খাওয়াতে পারি তাহলে কিন্তু সুন্দরভাবে ডিমের প্রোডাক্টটা হবে। আমি আগের থেকে কিন্তু অল্প স্বল্প করে ফিড খাইয়েছি, ওই 5 কিলো 2 কিলো এইভাবে এনে এনে কিন্তু খাওয়াইতাম। কিন্তু না, 3 ভাগের 2 ভাগ আমাকে ডিমের ফিড খাওয়াতে হবে, 1 ভাগ বাড়ির খাবার খাওয়াতে হবে। 1 ভাগ বাড়ির খাবার কি, বাড়ির খাবার কি সেটাও বলছি। ওই যে ধান ভাত, এঁটো টোটো ভাত থাকে, সবজি থাকে, ঘাস থাকে, আমার মা মাঝে মাঝে ঘাস দেয়, মাঝে মাঝে বাঁধাকপি, এইগুলো কেটে কেটে দিলে কিন্তু মুরগিরা খুব সুন্দরভাবে খায়। তোমাদের আরেকদিন শেয়ার করবো মুরগিদের বাঁধাকপি, মুরগিদের কেটে কেটে দেবো, ওরা খুব সুন্দরভাবে খাবে, সেটাও ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করব। মানে অল্প খরচে যাতে এদের খাওয়া হয়। তো এভাবে বেঁধে দিয়েছে লাল ইয়েগুলো, রেক বানিয়েছি 2টো মুরগিদের জন্য। রেক 2টোতে আমার গিয়েছে কত, মনে হয় 5,000 টাকা পড়ে গেছে রেকের মধ্যে। ডিম আমি অফ ক্যামেরায় তুলে নিয়ে গেছি ডিম। আর এখন বিকেল বিকেল টাইম, এখন ডিম আর পারে নাই। এই যে দেখতেই পাচ্ছেন কোনো ডিম নেই। 2টো রেক বানানো আছে মুরগিদের জন্য, আর 4টে ইয়ে আছে খাবার দেওয়া, পানি দেওয়া একটা কিনে নিয়েছি সেদিন। তো যাই হোক, আমার আশা আছে আরও কয়েকটা আর কি লাগাবো। তো এই যে দেখতেই পাচ্ছেন এইরকম পরিস্থিতি। আর স্ট্যান্ডটা এখানে রেখে দিয়েছি, স্ট্যান্ডটা একটু ভাঙাচুরো হয়ে গেছে, একটু বাঁধাবাঁধি করে স্ট্যান্ডটা আর কি এরকম করে ইয়ে করতেছি। তো যাই হোক, আমার ব্লগ তোমরা দেখতেই থাকো। আমার ব্লগের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন পুঁই শাকের গাছ ছাদের উপরে করেছি, এটা কুমড়ো গাছ, লাউ গাছ ওই পাশে করেছি, ওই আদা, না ওই যে যেখানে মাছের পেটিতে যে এই যে মাছের পেটিতে এটা করেছি, এটার কিন্তু খুব সুন্দর হচ্ছে আর কি। যাই হোক, বাড়িতে যদি এরকম শাক পাতা থাকে, একদিন 2-4টে পাতা ছিঁড়ে বড়া খাওয়া যায়, একদিন শাক একটু কুচো করে আলু দিয়ে ভাজি করা যায়, এরকম একটা পরিস্থিতি হলে ভালোই লাগে বেশ। এই যে দেখুন টেবিলটা এভাবে গুছিয়ে নিলাম। আর রমজানের আগে কালকে আমি কিচেনটা ডিপ ক্লিন করব। কারণ ডিপ ক্লিন যদি ওই কিচেনটা, যদি ছোট্ট কিচেনটা আমি ডিপ ক্লিন করে রাখি, 1 মাস আমাকে আর ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই উঠবে না। তখন শুকনো ন্যাকড়া দিয়ে একটু মোছামুছি করে নিলেই হয়ে যাবে। আর যেখানে ভাতের মাড়টার পড়ে সেখানে তো ভেজা ন্যাকড়া দিয়ে মুছতে হয়। এখানে ভাতে আমি আলু দিয়েছি, আর কি কি রান্না করলাম সেটাও দেখাচ্ছি। শাক এখানে এখানে শুকটি মাছ আছে, আর শুকটি মাছ দিয়ে আলুর ডাল করব। আমার মা 7 মিশালি শাক দিয়েছে, সেই 7 মিশালি শাকের একটু ঝোল করেছি আমার খাবার জন্য। এই শুকটি মাছ দিয়ে আলুর ডাল আর শাক, তাই দিয়ে সকালের খাওয়া হবে। আর দুপুরে 2-3টে ডিম ভেজে দিলেই হয়ে যাবে। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এভাবে আলুঘাটি, এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত রান্না, আলুঘাটি এটাকে বলা হয়। তো যাই হোক, আমি সপ্তাহে 2-3 দিন ওই আলুঘাটি, কোনো দিন ওই আলুর ডাল ডিম দিয়ে করি, কোনো দিন শুকটি মাছ দিয়ে করি, বেশ ভালোই লাগে। এর সাথে যে কোনো একটা থাক বা কোনো না হলেই চলবে এরকম। তো আমি রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ ফার্মে চলে আসলাম। হাঁসের ডিম মুরগির ডিম জন্য ফার্মে চলে আসলাম অলরেডি। তো যাই হোক, এখানে কুল গাছে কুল হয়েছে, খুব সুন্দর বড় বড় সাইজের কুল হয়েছে। আজকে তো সময় নেই, কুল পারবো না, দাদাটারও সময় নেই। তো আরেকদিন সময় করে এসে কুল নিয়ে যাব, কুল নিয়ে গিয়ে আচার খাবো। এনার কুলগুলো খুব ডাসা ডাসা, খুব বড় বড় সাইজের আর কি। যাই হোক, মিষ্টি আছে। তো এনার বাড়ির চারপাশটা, ফার্মের চারপাশটা বিশাল বড় এরিয়া। এই যে দেখতেই পাচ্ছেন। আমি এত বড় এরিয়ার মধ্যে করব না, আমার যেহেতু জায়গা ছোট, আমি 100-150 পিসের ক্যাপাসিটি করব আর কি ডিমের মুরগি। আর বাচ্চা ফোটাবো না, বাচ্চা ফোটানোর একটা ঝামেলা থাকে, সেই ঝামেলাটা আমি করতে চাই না। তো এই যে দেখুন দাদা খাবার দিল মুরগিদের, এনারও আবার তাড়া আছে, কোথায় নাকি যাবে আমাকে ডিম দিয়ে, সেই জন্য বলছে তাড়াতাড়ি আসো, আমি আবার তাড়াতাড়ি চলে যাব এক জায়গায়। তাই আমি বললাম ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন পরিবেশটা জাস্ট অসাধারণ, মানে বিশাল বড় এরিয়া না, বেশ ভালোই লাগে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাগল, সুপারি গাছ, গাছগাছরাও আছে, ফলের গাছ, গাছগাছরাও আছে এখানে অনেক। যাই হোক, বড়ই কুল এখানে পড়ে পড়ে আছে, এখানে ওখানে, মানে অর্ধেক খাওয়া পাখি খাওয়া এরকম কুল পড়ে পড়ে আছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন।
তো যাই হোক, এনার কলতলা আছে, মানে মোটরের পানিটা বেশি ব্যবহার করে, যেহেতু মুরগি আছে, মুরগিদের সবসময় পানি টানি দিতে হয়, খাবার দিতে হয়, মোটর থাকলে সুবিধাই হয়। সবারই বাড়িতে মোটর আছে, আমাদের বাড়িতে মোটর নেই। এইবার আমি মোটর নেব, একটা 4,000 হোক 5,000 হোক, একটা মোটর নেব। মোটর নিলে কি পানি টানির সুবিধা হবে উপরে। এই নিচ থেকে পানি আনো, রান্না করো, খাও দাও, খুব বিরক্তিবোধ কাজ লাগে। আর সমানে সমানে যদি বাড়ি থাকে, লে মানে টয়লেট কলতলা থাকলে কিন্তু ভালোই লাগে। আমার তো জানোই 20 মিটারের নিচে আমার কলতলা, বাথরুম, টয়লেট। যাই হোক, এই দাদাটার সাথে এই দাদাটা ব্যবসা করে আর কি। এই দেখুন, আমি 5 পাতা ডিম নিয়ে নিলাম। তো এইগুলো আবার ওই টেমি এনেছি, টেমির মধ্যে ঢুকিয়ে নিয়ে যাব, কারণ যদি ব্যাগে নিয়ে যাই তাহলে ফেটে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন টাকা। আমি কিন্তু এইভাবে টাকা ইনকাম করে সঞ্চয় করি, আমি কিন্তু অনেক কষ্ট করে টাকা ইনকাম করি। তো চলো, আজকের ব্লগে পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।